আগামী অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের কর কমাতে পারে সরকার। এ বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আবাসন ব্যবসায়ীরা বলছেন, উচ্চ মূল্যে জমি ফ্ল্যাট বেচা কেনায় এই খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, আবাসন খাতে কর হার না কমালে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে না, বিপুল টাকার রাজস্ব হারাবে সরকারও। বাজার মূল্যে বেচা কেনা করতে হলে সরকারকে জমির মৌজা মূল্য নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। জমি বা ফ্ল্যাট কেনা বেচায় বাজার মূল্যের থেকে নিবন্ধন মূল্য কম বা বেশি দেখানোর ফলে প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে সরকার। আর কাগজে সঠিক দাম না উল্লেখ থাকায় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের আয়ের উৎস নিয়ে প্রশ্ন থাকছে। প্রশ্ন উঠছে কালো টাকা সাদা করার বিষয়েও। আবাসন খাতেও তৈরি হচ্ছে বড় সংকট। এনবিআর এর তথ্য বলছে, কালো টাকা ও কর ফাঁকি প্রতিরোধে 2025-26 অর্থ বছরের বাজেটে জমির মৌজা মূল্য নির্ধারণে আনা হচ্ছে সংস্কার। বিদ্যমান মৌজা মূল্য তুলে দিয়ে জমির প্রকৃত মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক, অর্থাৎ যে দামে জমি কেনা বেচা হবে সে দামেই হবে নিবন্ধন বা দলিল। আর সেই মূল্য নির্ধারণ করবে যৌথভাবে গণপূর্ত, আইন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূল্য নির্ধারণের পাশাপাশি প্রতি বছর করা হবে হালনাগাদও। এছাড়া মৌজা মূল্যের সঙ্গে মিল রেখে আনুপাতিক হারে জমির রেজিস্ট্রেশন ফি, আয়কর, মূসক ও স্থানীয় সরকার সংক্রান্ত করের বিদ্যমান হার কমিয়ে আনা হচ্ছে। এ প্রসঙ্গে আবাসন খাতের ব্যবসায়ী নেতারা বলেন, জমির রেজিস্ট্রেশন ফি কমালে রাজস্ব কমবে না, বরং বাড়বে। অপদর্শিত আয়, এই টাকাটাই আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে বলতেছে। সরকারের লাভ, যে ব্যক্তি পাড়ায় বিদেশ থেকে নিয়ে আসছে তার লাভ, আমাদেরও লাভ। সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বিক্রি করা, সেকেন্ডারি মার্কেট বলে আর কি, ফ্ল্যাট কেনা বেচা করে তাদেরকে এই জায়গাটা একটু মকুব করে দেওয়া, মকুব একটু কম করে দেওয়া হবে, গাড়ি মতো। তাহলে হবে কি, এখানে একটা মার্কেট হবে। মার্কেট হলে অনেক লোক এখানে কেনা বেচা করে, বেকার সমস্যা, এবং ফ্ল্যাটও বিক্রি হবে। এখানে কয়েকটা জায়গা ভালো হবে, সরকার রাজস্ব বেশি পাবে, কারণ রেজিস্ট্রেশন ফি আগে কম হতো, রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। দ্বিতীয়ত এই খাতটাও কিন্তু একটা চাঙ্গা হবে। তবে মূল্য পুনর্নির্ধারণ নিয়ে কিছু জটিলতা রয়েছে বলে জানালেন বিআইআইএসএস এর এই বিশেষজ্ঞ। মৌজা মূল্যে কর হার কমানোর পাশাপাশি প্রতি বছর হালনাগাদের পরামর্শও তার। কেউ তো আসলে বলতে চায় না যে কত দামে কেনা বেচা হলো। এই তথ্যটা আসলে সরকার নিবে কিভাবে, কার কাছ থেকে নেবে? তো এই মুহূর্তে অনেক জায়গা আছে বাংলাদেশে যেখানে যতটুকু জমির দাম সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া আছে তার চাইতে কম দামেও জমি বিক্রি হচ্ছে। এটার জন্য সারা দেশব্যাপী একটা জরিপ পরিচালনা দরকার, যে কোথায় জমির দাম আসলে কত, এবং সেটা কয়েক বছর পর পরই আপডেট করা দরকার। এভাবে যদি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে এই ক্ষেত্রে তখন সরকার তার রাজস্ব এই মুহূর্তে যে বঞ্চিত হচ্ছে, তো সেটা আর বঞ্চিত হবে না এবং সরকারের রাজস্ব আয়টা বাড়বে। কর ফাঁকি রোধে এনবিআরকে আরো কঠোর হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।